আসসালামু আলাইকুম গাইস, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো গাইস, এই যে সাতোশি মাইনিং অ্যাপ নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমি পাবলিশ করেছি, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, এখান থেকে পেমেন্ট প্রুফ দেখাইছি। তো এবং এটার ফিউচার কিন্তু খুবই ব্রাইট, ঠিক আছে। এখানে যারা বিটিসি মাইনিং করতে পারেন নাই অতীতে, যখন 2012 সাল 10 সালের দিকে, তখন বিটিসিটা প্রথম আসছিল, তো তখন যারা মাইনিং করতে পারেন নাই, এখন কিন্তু এই বিটিসিএসটা হাতছাড়া করা যাবে না, ঠিক আছে। এটা কিন্তু এই বছরের মধ্যেই বা আগামী বছরের শুরুর দিকেই আপনাদের একটা বিগেস্ট প্রফিট দেবে, ঠিক আছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 96টা টোকেন হয়ে গেছে। যদি মিনিমাম $10 করে হয় এই টোকেনের প্রাইস, ঠিক আছে, তাহলে কিন্তু $960, ঠিক আছে। তো অনেক ইনকাম করা যাবে। তো এটার মিনিমাম প্রাইস ধরা যাইতেছে $100 মতো হবে এক একটা টোকেনের, বা তার বেশি হবে। তো আপনারা এখানে ডেইলি 10k করে টোকেন পাবেন, এবং আমি এর আগের ভিডিওতে দেখাইছি হ্যাশ কার্ড এবং গিফট কার্ড কীভাবে ইউজ করবেন সঠিকভাবে। আপনারা সেই ভিডিওটা দেখে নিন, আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি। তো গাইস, এই যে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আপনারা দেখে নিন। এখানে আমি কীভাবে মাইনিং করা যায় সেটা দেখাই দিছি। তারপরে এখানে আরও অসংখ্য ভিডিও পাবেন। এই যে আপনি এখান থেকে পেমেন্ট প্রুফ পাইছিলাম, ইত্যাদিতে অনেক ভিডিও আছে। তার যাক, আমার ভিডিও মূল টপিক সেটা না, আমি ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। তো আপনারা আমার স্ক্রিনটা এখন হোয়াইট দেখতে পারেন। তো বলতে পারেন এটা কীভাবে করলাম, এটা আপনারা যে কেউ করতে পারবেন। এখান থেকে আপনারা এই যে মি অপশন থেকে কোড সেটিং যেটা আছে, কোড সেটিং থেকে আপনারা এখান থেকে যে ডেমো ডার্ক মোডটা করে নিতে পারবেন, ব্যাস, আর কিছু না। এটাই ছিল। তো এখন মূল টপিকে চলে আসি। এখান থেকে কীভাবে ডেইলি আপনারা 10k হ্যাশ বাড়াতে পারবেন। এই যে এখান থেকে 10k হ্যাশ বাড়াতে পারবেন। প্লাস এগুলো তো আছেই, হ্যাশ কার্ড গিফট কার্ড কীভাবে ইউজ করবেন সেগুলো তো আছেই। তারপর আপনি রেফার করেও আপনাদের এই ইয়েটা বাড়াতে পারবেন। তো অনেকগুলো অপশন আছে। তো রেফার ছাড়াই আপনারা অনেক ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম বলে নিচ্ছি, এটা কিন্তু অতি শীঘ্রই মাইনিংটা অফ হয়ে যাবে, যার ফলে তারা এত পরিমাণ হ্যাশ রেট দিতেছে যাতে দ্রুত মাইনিংটা হয়ে যায়, ঠিক আছে। তারপর কিন্তু তারা এক সময় মাইনিংটা অফ করে দিবে, তো একটা নির্দিষ্ট পরিমাণ চলে যাওয়ার পর। তো এখন গাইস, আপনাদের সর্বপ্রথম কী করতে হবে, সর্বপ্রথম আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এসে পড়বেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো গাইস, এখান থেকে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছিলো, এখানে যে ডাউনলোডের অপশনটা আছে, এই ডাউনলোডের এই যে লিঙ্কটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ব্রাউজার সিলেক্ট করে দিবেন একটা। এই যে আমি এখানে ক্লিক করে দিলাম, ওপেনে ক্লিক করলাম। তারপর আপনাদের সরাসরি একটা ব্রাউজারে নিয়ে যাবে, ঠিক আছে। ব্রাউজারে নিয়ে যাওয়ার পর গাইস, এরকমভাবে অটোমেটিক্যালি একটা অ্যাপ ডাউনলোড হবে, ঠিক আছে। এটা কিন্তু আপডেটেড ভার্সন, গাইস। আগেরটা কিন্তু আপনাদের অন্য ভার্সন, ঠিক আছে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আগের যে অ্যাপটা ইনস্টল করা আছে সেটাকে ডিলিট করে দিবেন, আনইনস্টল করে দিবেন। এখান থেকে আপনারা কী করবেন, এটাকে চেপে ধরে আনইনস্টল করে দিবেন। আমি কিন্তু রেখে দিছি, আপনারা চাইলে রেখে দিতে পারেন অথবা আনইনস্টল করে দিতে পারেন। যাক, আপনাদের এই অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। তারপর আমি যেহেতু অলরেডি ইনস্টল করে ফেলেছি, তাই আমি দেখাচ্ছি না, আপনারা জাস্ট এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো গাইস, অ্যাপটাকে আপডেট করার পর আপনারা এরকম চলে আসবে আপনাদের ইন্টারফেসটা। আপনারা আপনাদের স্ক্রিনটা হোয়াইট করে নিতে পারেন বোঝার জন্য, ডার্ক মোড থেকে। তারপর আপনারা এখানে গাইস, আপনাদের যেই কাজটা করতে হবে, প্রতিদিন তো আপনাকে এখান থেকে রিসিভ বিটিসিএস ক্লিক করতে হবে। আমি কিন্তু সব ভিডিওতে বলে দিছি। তো আপনারা একটু নিচের দিকে চলে আসতে পারলে দেখতে পারবেন যে এখানে আরেকটা অপশন চলে আসছে, সেটা হচ্ছিল রিসিভ 10k হ্যাশ বাই পার্টিসিপেটিং ইন টেস্টনেট ট্রান্সফার ট্রানজ্যাকশন। তো এখানে আপনাদের কী করতে হবে, অ্যাড যে এই রিসিভে হ্যাশে বা এই অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন, অ্যাড ওয়ালেট অ্যাড্রেস। এখানে আপনাকে আপনাদের ওয়ালেটের অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস, অথবা আপনারা চেষ্টা করবেন মেটামাক্স থেকে, অবশ্যই মেটামাক্স থেকে অ্যাড্রেসটা দিবেন, কারণ আপনাদের এখানে মেটামাক্সের ভিতরে আপনাদের নেটওয়ার্কটা অ্যাড করতে হবে, ট্রাস্ট ওয়ালেট না। কিন্তু আমি আবার বলে দিচ্ছি, মেটামাক্সটা অ্যাড করে নেবেন, মেটামাক্সের অ্যাড্রেসটা। তো আমার মেটামাক্সের অ্যাড্রেসটা অটোমেটিক্যালি আমার নোটপ্যাডে সেভ থাকে, তো আমি এখান থেকে সেভ করে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর গাইস, এখানে ক্লোজ অপশনে ক্লিক করে দিলাম। তো আমার কিন্তু এখানে, তো আমাকে এখন কি করতে হবে, এখন আমাকে এই টেস্টনেটটা এইটার আমার মেটামাক্সের সাথে অ্যাড করতে হবে। তো আমি মেটামাক্সে চলে যাচ্ছি। তো গাইস, আপনাদের মেটামাক্সের এক্সটেনশনটা কিউ ব্রাউজারে অ্যাড করে নেবেন। যাদের আছে তো তাদের আছেই, যাদের নাই তারা ইচ্ছা করলে প্লে স্টোর থেকে মেটামাক্স থেকেও কাজ করতে পারবেন, প্লে স্টোরে যেই অ্যাড আছে, অথবা এক্সটেনশনটাও অ্যাড করে নিয়ে কাজ করতে পারবেন। তো তারপর আপনাদের কী করতে হবে, এখানে ওপেন করে নেবেন। তারপর এই যে সাতোশি স্ক্যান যেটাই আছে, এটার লিঙ্কটা দিয়ে দিব। আপনারা একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন তাদের অপশনটা দেওয়া আছে অ্যাড মেটামাক্স, ঠিক আছে। আপনারা এই নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন, অ্যাড টু মেটামাক্স। তাহলে এখানে ক্লিক করলেই থ্রিড অপশনে ক্লিক করবেন। তারপর দেখবেন একটা কনফার্মেশন চলে আসছে, দেখতে পাচ্ছেন মেটামাক্সের গায়ে 1 লেখা আসছে, এখানে জাস্ট ক্লিক করবেন। আমার কিন্তু অলরেডি অ্যাড করা আছে, আমি জাস্ট ডেমো আকারে
আপনাদেরকে দেখাবো। তারপর এখান থেকে আমার অলরেডি কিন্তু অ্যাড করা আছে, তাই এখানে সুইচ নেটওয়ার্কের কথা বলতেছে, নাহলে কিন্তু সুইচ নেটওয়ার্ক থাকতো না। আপনাদের এখানে অ্যাপ্রুভ অথবা কানেক্ট অপশন আসতো, আপনারা জাস্ট ক্লিক করে অ্যাপ্রুভ করে নেবেন, তারপর সুইচ নেটওয়ার্ক করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে সুইচ নেটওয়ার্ক করে নিলাম। সুইচ নেটওয়ার্ক করার পর গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে টিভিসিএস কিন্তু টেস্টনেটের টোকেনটা আছে। তো আপনারা এটা কীভাবে নেবেন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো গাইস এখানে কিন্তু তাদের ইয়েটা দেওয়া আছে, এখান থেকে অ্যাড করে নেবেন। আর এই যে নিচের দিকে আপনাদের ফসেট এবং সোয়াপ লিঙ্ক আছে, তো এখান থেকে আপনারা ফসেটে ক্লিক করবেন। ফসেটে ক্লিক করার পর আপনারা আপনাদের মেটামাক্সের যে অ্যাড্রেসটা আছে জাস্ট ওইটার উপরে একটা ক্লিক করে দিবেন। ওই অ্যাড্রেসটা কপি করে নেবেন। এখান থেকে এই অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস, তারপরে এখানে আপনারা কী করবেন, এটাতে এখানে এসে পেস্ট করে দিবেন। তো আমার অটোমেটিক্যালি সবসময় এখানেই থাকে। তো আমি এখানে তারপর আপনারা কী করবেন, এখান থেকে গেট বিটিসিএস এইটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে একটা কনফার্মেশন চলে আসবে, দেখতে পাচ্ছেন সাকসেস ইন ট্রানজ্যাকশন আমার কিন্তু চলে গেছে। ঠিক আছে, তো গাইজ তারপর কী করবেন, মেটামাক্সের ইয়েতে চলে আসবেন। আসার পর এখানে জাস্ট একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 শো করতেছে। তো আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট যে কোনো একটা অ্যাড্রেসে আপনারা পাঠাবেন। আমি কী করবো, এখান থেকে আমি জাস্ট যে কোনো একটা অ্যাড্রেসে অন্য কোনো একটা ওয়ালেটের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। এখানে গাইস আমি আমার একটা ওয়ালেটের অ্যাড্রেস কপি করে নিয়েছি, অন্য একটা ওয়ালেটের অ্যাড্রেস যাও। তারপর আমি এখান থেকে 1 করে দিলাম, 1 না 0.2 সামথিং করে দিলাম। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে কনফার্মে ক্লিক হবে, তারপর আমি আবার আপডেটটা জানাচ্ছি। তো গাইস এখান থেকে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে, আমার এটা কিন্তু ওই অ্যাড্রেসে চলে গেছে। এখান থেকে যেহেতু একটা ট্রানজ্যাকশন কন্ডিশন আর কি ছিল, তো এখন জাস্ট একটু অপেক্ষা করতে হবে। এখানে বলা আছে আপনাদের অপেক্ষা করতে, দেখি রিসিভ হ্যাশে ক্লিক করলে কি আসে। তো এখানে গাইস দেখতে পাচ্ছেন সাকসেসফুলি রিসিভ 10k। ঠিক আছে, আমি কিন্তু 10k হ্যাশ পেয়ে গেলাম। স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আশা করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সেম নিয়মে জাস্ট একটা আপনাদের ফসেটটা নিয়ে অন্য একটা ওয়ালেটে ট্রান্সফার করবেন। ঠিক আছে, সেটাও যদি মেটামাক্স হয় ভালো হয়, যাতে পরবর্তীতে আপনাদের এই টোকেনগুলো আপনার কাছে থাকে, যাতে অন্য কাজে ব্যবহার করতে পারেন। এই হচ্ছে বিষয়। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 340 ছিল, 350 হয়ে গেছে। আপনারা কিন্তু ডেইলি এখান থেকে একবার করে সেমভাবে সেম প্রসেসে একবার করে পাবেন। ঠিক আছে, উপর দিকে চলে আসছে অটোমেটিক্যালি। এখানে দেখতে পাচ্ছেন 23 ঘন্টা, আবার একদিন পর পর আপনারা সেমভাবে করবেন, তাহলে কিন্তু মাইনিং স্পিডটা বাড়বে। আর এখানে কিন্তু আপনাদের ইনকামটাও বেশি হবে। ঠিক আছে, এটা কিন্তু হিউজ প্রফিট দিবে ইন ফিউচারে। আমি কিন্তু সকল ভিডিও আমার চ্যানেলে আছে, একটু কষ্ট করে খুঁজে বের করে দেখবেন। এটার উপর কিন্তু অনেকগুলো ভিডিও আছে, তো আমি দিয়ে দিছি। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।